আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে সিদরা নিয়ে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো এবং টিউটোরিয়ালও আছে। তো ইতিমধ্যেই আপনাদের জন্য সিদরার বিশেষ ইনফরমেশনগুলো টাইম টু টাইম শেয়ার করা হয় আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে। তো এইখানে হচ্ছে গতকালকে হচ্ছে একেবারে এক জায়গায় করছি সমস্ত ইনফরমেশনগুলো, যাতে আপনারা সহজেই বিষয়টাকে বুঝতে পারেন। পাশাপাশি রিসেন্টলি অনেকের কেওয়াইসি ঝুলে আছে, সেই বিষয়টাও ক্লিয়ার করব, যদিও ভয়েসে এই বিষয়গুলো প্রত্যেকটা টাইমেই আপনাদেরকে বলা হচ্ছে। তারপরও তো যেই পোস্টটা করেছিলাম সেইখানে দেখেন প্রথম নাম্বারেই হচ্ছে আপনাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছিল সেট আপ 2FA অন ইউর সিদরা অ্যাকাউন্ট। কারণ হচ্ছে বহু অ্যাকাউন্ট থেকে হচ্ছে সিদরা কয়েন চুরি হয়ে যাচ্ছে। এমনও সংবাদ পাওয়া গেছে যে একজনের সিদরা অ্যাকাউন্টে ঢুকে তারা নিজেরা 2FA সেট করেছে, সেট করার পরে তারপরে সেখান থেকে সিদরা কয়েনটা চুরি করেছে। তো এই সিদরা কয়েনটা আপনারা জানেন টোটাল বাংলাদেশে কিন্তু আমি প্রথম শেয়ার করেছিলাম। সেকেন্ড কথা হলো, এখানে যারাই আমার সাথে সেই মুহূর্ত থেকে কাজ করেছিলেন, তো দীর্ঘ একটা সময় কিন্তু এই সিদরার পিছনে আপনারা দিয়েছেন। এই মুহূর্তে সিদরার প্রাইস কিন্তু অনেক ভালো একটা পজিশনে আছে, যদিও আনঅফিসিয়ালি লিস্টিং প্রাইস অনেক বেশি ছিল, বাট এখন কন্টিনিউয়াসলি সেলের কারণে এখন অনেক মাইনাস পয়েন্টে। তারপরও আপনি প্রত্যেক দিন 2টা করে সিদরা এখানে আর্নিং করতে পারতেছেন একেবারে রেগুলারলি, এবং যেই প্রাইস এখনও চলতেছে সেই প্রাইস থাকার পরেও এটা ভালো প্রাইস, ঠিক আছে। এবং এইখান থেকে একটা আর্নিং কিন্তু আপনাদের হচ্ছে, কারণ যেটা মাইনিং করতে পারতেছেন, আপনি যেই 2টা মাইনিং করবেন আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই থাকে তাহলে আপনি ওই 2টাও সেল করে দিতে পারতেছেন। তো এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। আর সবচাইতে বড় কথা, এত দীর্ঘদিনের মাইনিংয়ের একটা বিষয়, সেই সম্পদটা যদি চলে যায়, কেউ যদি চুরি করে নিয়ে যায়, তো ভাই তার যে কেমন লাগবে এটা কেবল সেই জানবে, অন্য কেউ কখনোই আন্দাজ করার কায়দা নেই, ঠিক আছে। তো বি কেয়ারফুল। আপনি আপনার প্রোফাইলে ঢোকার পরে দেখেন 2FA সেট আছে কিনা। যদি সেট করা না থাকে তাহলে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল সেট করে নেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টে 2FA সেট করা আছে কিনা অথবা সেট করতে চান, তাহলে আপনাকে এইখান থেকে ঢুকতে হবে। এই যে সিদরা কেওয়াইসি লগ ইন, আপনি এই পেজটাতে হচ্ছে ঢুকে যাবেন, ঠিক আছে। তো এই পেজটাতে যখনই আপনি ঢুকে যাবেন, আমি কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি আপনাদেরকে দেখাই। তো যখন এই পেজে আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে এই যে দেখেন নিচের দিকে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এইখানে দেখেন এইটা জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনাদের এরকম করে আসবে, যেখানে দেখবেন যে এই ফাংশনটা কিন্তু অফ করা আছে। তো প্রথম কাজ হচ্ছে এই বাটনটা অন করে দেবেন, তার মানে 2FAটা চালু করে দিলেন। তো চালু করে দেওয়ার পরে এই যে অ্যাড অ্যাথেন্টিকেটর অ্যাপ, এইখানে টাচ করে দেবেন। তো এইখানে টাচ করে দেওয়ার পরবর্তী অপশনে আপনাদের কাছে এরকম একটা স্ক্যান কোড দেবে, এবং পাশাপাশি এইখানে একটা টেক্সট দেবে, কোডের টেক্সট। তো আপনি এই কোডের টেক্সটটা কপি করে নেবেন। এরপরে হচ্ছে আপনি গুগল অ্যাথেন্টিকেটর যে অ্যাপটা আছে প্লে স্টোরেই খুঁজে পাবেন, নো প্রবলেম, অলরেডি আমার আছে। তো গুগল অ্যাথেন্টিকেটর এগুলো সেটেড মানে ব্ল্যাক হয়ে যায়, দেখানো যায় না, আমি শুধু অ্যাপ্লিকেশনটাই আপনাকে দেখাই। তো এইখানে আপনি গুগল 2FA জাস্ট এটা লিখবেন, তাহলেই হয়ে যাবে, নো প্রবলেম, ঠিক আছে। তো এটা লেখার সাথে সাথে এই যে দেখেন গুগল অ্যাথেন্টিকেটর চলে আসবে, এই যে আইকনটা মনে রাখেন, ঠিক আছে। অলরেডি এটা আমার ইনস্টল আছে, আপনাদের ইনস্টল করা না থাকলে এখান থেকে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে ঠিক আছে, অ্যাড টেক্সট নামে একটা অপশন পাবেন এরকম আর কি। তো সেইখানে গিয়ে আপনারা এই কোডটা মোটামুটি বসিয়ে দেবেন। একদম উপরে থাকবে একটা বক্স, সেইখানে হচ্ছে নামটা বসায় দেবেন সিদরা লিখে, বাস আপনারা অ্যাড করে নেবেন। দেখবেন প্রতি টাইম টু টাইম সেইখানে কোড চেঞ্জিং হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে নেক্সট স্টেপ করবেন। নেক্সট স্টেপ করার পরে তারা বলবে অন টাইম পাসওয়ার্ড, অর্থাৎ নির্দিষ্ট একটা টাইম, ওইখানে একটা সার্কেল ওঠে, ওই সার্কেলটা শেষ হয়ে যাওয়ার আগেই সেই কোডটা এখানে বসাবেন। বসানোর পরে এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটে টাচ করে দেবেন, ঠিক আছে। যে আমি কোড দিয়েছিলাম সাবমিটে টাচ করেছিলাম, দেখেন বলতেছে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এনাবল সাকসেসফুলি। আপনি সিম্পলি এখান থেকে ডান দিবেন, বাস আপনার কাজ শেষ। এবং দেখবেন যে এখানে একেবারে মানে ফাংশনটা অন করা হয়েছে, সব কিছু এভরিথিং রেডি। আর আপনার সব কিছু যদি সেট আপটা কমপ্লিট হয় তাহলে এইখানে লেখা চলে আসবে রিমুভ অ্যাথেন্টিকেটর অ্যাপ। তো এটা তো আপনি রিমুভ আর করবেন না, কারণ রিমুভ করলে আপনার সিকিউরিটি ছুটে যাবে। তো এটা ছিল হচ্ছে প্রথম কথা, যে আগেই আপনি আপনার অ্যাকাউন্টটা চেক করবেন যে 2FAটা আছে কিনা। যদি 2FAটা থাকে তাহলে তো ভালো কথা, ঠিক আছে। তো 2FAটা অবশ্যই সেট করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা আপনাদেরকে জানাইছি। এরপরে আসি হচ্ছে কেওয়াইসির ব্যাপারে। তো কেওয়াইসির জন্য যদি আপনি কেওয়াইসি ইনফরমেশন দেখতে চান, তাহলে যে সিদরা কেওয়াইসি লগ ইন, সবসময় এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন হবেন, ঠিক আছে। এই দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন হবো আর কি, যাতে কেওয়াইসির লাস্ট স্টেপটা আমি আপনাদেরকে দেখাইতে পারি। ইমেল অ্যাড্রেস প্লাস পাসওয়ার্ড দিয়ে এইখানে সিম্পলি লগ ইন হয়ে যাবেন। এই যে দেখেন এখন কিন্তু আমাকে এইখানে ঢুকতে হলে আমাদের গুগল অ্যাথেন্টিকেটরের যে কোডটা আছে সেই কোডটা দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে।
তো আমি কিন্তু গুগল অথেন্টিকেটর অ্যাপে চলে আসছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন না, এটা ব্ল্যাঙ্কই থাকার কথা সিকিউরিটি জনিত কারণে। তো যাই হোক, আমি এইখান থেকে কোডটা কপি করলাম, কপি করে এখানে চলে আসব, আসার পরে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পেস্টটা এখনও হয় নাই, এই যে পেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সাবমিট দিয়ে দেব। এটা কিন্তু একদম সময়ের মধ্যেই আপনাকে দিতে হবে, না হলে কোড এক্সপায়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা চলে আসছি কেওয়াইসি পোর্টে লগ ইন অবস্থায়। এখন আপনি আপনার কেওয়াইসির কোন কন্ডিশনে আছেন এটা দেখার জন্য অ্যাকচুয়ালি এই যে ভিউ ডকুমেন্টস, এই ভিউ ডকুমেন্টসের উপরে হচ্ছে আপনারা টাচ করবেন। তো যখনই ভিউ ডকুমেন্টসে টাচ করবেন, সর্বশেষ আপনারা কেওয়াইসির জন্য কি কি পেপার সাবমিট করেছেন, আইডি কার্ড সাবমিট করেছেন, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এইখানে চলে আসবে। তো এইখানে দেখেন অ্যাকচুয়ালি আমার মেইন অ্যাকাউন্টের যেই কেওয়াইসিটা সেটা কিন্তু এখনও হয় না, এই যে ইন ভেরিফিকেশন কিউ দেখতে পাচ্ছেন। তো যদি আপনি এইটা দেখেন যে ইন ভেরিফিকেশন কিউ মোডে আপনি আছেন, পাশাপাশি আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টের এখানে দেখাচ্ছে আন্ডার ভ্যালিডেশন, তাহলে আপনার অ্যাকচুয়ালি এখানে কিচ্ছু করার নাই, আপনি চুপ মেরে বসে থাকবেন। যে কোনো দিন যে কোনো সময় আপনার এটা কেওয়াইসিটা ওকে হয়ে যাবে, এইখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন। সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনার এইখানে আর কোনো কিছু করণীয় নাই, জাস্ট বসে আল্লাহ আল্লাহ করবেন, এটাই আর কি। আর যদি দেখেন যে এখানে বলতেছে নিড সেলফি, অথবা মানে আইডি কার্ডটাকে বলতেছে যে ইমেজ ক্লিয়ার করে দেওয়ার জন্য, তাহলে আপনাকে সেইখানে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন কিভাবে নেবেন সেটাও বলি। এই যে দেখেন বাম পাশে একটা কলমের মতো আছে, এই কলমের মতো আইকনে ক্লিক করলে আপনি এডিট অপশন পাবেন, সেইখানে গিয়ে সেলফি চাইলে আবার সেলফি দিবেন, আপনার যদি ক্লিয়ার ইমেজ চাই তাহলে ক্লিয়ার ইমেজ দিবেন, জাস্ট এতটুকু। এই সূত্রে একটা কথা বলে রাখি, কিছুদিন আগে থার্ড পার্টি কিছু সেকশন $10 $20 পর্যন্ত নিয়ে কেওয়াইসি করে দিচ্ছিল, ঠিক আছে। তো সেটা কিন্তু এই মুহূর্তে এখন নাই, সেটা আদৌ অফিসিয়ালি কিনা, অফিসিয়ালি এরকম কোনো ঘোষণা তারা দিচ্ছিল না। বাট কিভাবে জানি এই জিনিসটা হচ্ছিল, মানে অনেকেই টাকা দিয়েও এটা করাইছিল আর কি। তো এটার রিজন আমি জানি না, বাট অফিসিয়ালি কিন্তু কোনো ঘোষণা ছিল না। তো আপাতত ওই কার্যক্রমটা টোটালি বন্ধ আছে, এবং আমি সাজেস্ট করি দরকার নাই, আপনি 2 দিন দেরি করেন, তারপরও অন্যকে দিয়ে এগুলা করানোর কোনো প্রয়োজন নাই, এটাই হচ্ছে বিষয়। আর সবচাইতে জরুরি, রিসেন্টলি আবার আরও একটা রিপোর্ট পাইছি, সেটা হচ্ছে মেটামাস্ক থেকে ওনাকে সিদরা হারায় যাচ্ছে। বর্তমানে তারা মনে হয় নেটওয়ার্কটাকে আবার এডিট করতেছে এই মোটামুটি। আসলে অ্যাকচুয়ালি সিদরার যিনি ডেভেলপার আছেন, একটা ইসলামিক কান্ট্রির একটা বিষয়, তো ডেভেলপার আমার কাছে জুত মনে হচ্ছে না, এই তাদের সার্ভারে প্রবলেম থাকেই, একটার পর একটা তারা কাজ করতেই থাকে। রিসেন্টলি মেটামাস্কে যে ওয়ার্নিংটা আসতেছে সেটা দেখে মনে হচ্ছে তারা হয়তো নেটওয়ার্কটা এডিট করতেছে, সেখানেও একটা ঝামেলা শুরু হয়ে গেছে। আমি অলরেডি 2 জনের রিপোর্ট পাইছি যে মেটামাস্ক থেকেও মোটামুটি তাদের কয়েন চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আসলে কেন হচ্ছে, এটার কোনো মানে কারণ বা রিজন বলতে পারবো না, কি হবে কার কপালে ফাইনালি কি আছে। তবে হ্যাঁ, আপনি এইখানে যদি রাখতে চান 2FA এটা মাস্ট রাখবেন, আর পাশাপাশি হচ্ছে আমি মনে করি মেটামাস্কে নিয়ে রাখাটাই বেটার। ওকে, তো এটাই আর কি। তো আশা করছি বুঝতে পারছেন ভেরিফিকেশনের ব্যাপারটা। এইখানে আপনি এই কন্ডিশনে থাকলে আপনার টেনশন করার কিছুই নাই, যদি অন্য কোনো কন্ডিশন থাকে তো সেক্ষেত্রে আপনি টেনশন করবেন, এটাই হচ্ছে কথা। সো আবারও একবার ব্যাক চলে আসলাম আমাদের টেক্সটে আর কি। এরপরে এইখানে সিদরা মাইনিং লগ ইন, রিমেম্বার সবসময় আপনি যখন মাইনিং পেজে লগ ইন করতে যাবেন তখন এই পেজটাকে ইউজ করবেন, ঠিক আছে। তো আপনার সিদরা কেওয়াইসি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি মাইনিং পেজে গিয়ে অবশ্যই সেটাকে প্রথমে সোয়াপ করতে হবে। তো ঢুকতে গেলে আপনি এরকম পাবেন, আপনি এই যে অ্যালো অ্যাক্সেস এইখানে দিয়ে দেবেন, ঠিক আছে, অন্য কোথাও দেওয়ার দরকার নাই। তো অ্যালো অ্যাক্সেস দিলে অ্যাকচুয়ালি আপনাকে মাইনিং ড্যাশবোর্ডে নিয়ে আসবে। রিসেন্টলি তারা তাদের সিদরা ওয়ালেটের ব্যাপক পরিবর্তন কিন্তু করেছে, এটা আপনারাও জানেন। অ্যাকচুয়ালি এইখানে যখন ভেরিফাই হয়ে যাবে এই পুরো জিনিসটাই একটু ব্লু কালার হয়ে যায়, ঠিক আছে। এই কালার দেখলেই বোঝা যায় যে আসলে কেওয়াইসি হয় নাই। ওকে, তো যাই হোক, দেখেন আমি মাইনিং করে মাত্র 544টা এসটি পাইছি। মাইনিংয়ে আমি বিশেষ করে ডেইলিতে আমি অনেক দুর্বল, এটা আপনারাও জানেন। তো আমার চাইতে ডাবল ডাবল ব্যালেন্স আপনাদের আছে, ঠিক আছে। এই যে আমি কয়েকদিন পরে এসে এটা দিলাম তার ঠিক নেই। আচ্ছা যাই হোক, আর এটা হচ্ছে আমার মেটামাস্কের ব্যালেন্স এখানে শো করতেছে। তো আমরা একটু নিচে চলে আসি, এইখানে দেখেন একটা ওয়ালেট এরিয়া আছে, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে এক্স্যাক্টলি আপনাকে এই ওয়ালেটটাতে নিয়ে আসবে। তো যখনই আপনার সিদরা কেওয়াইসি হয়ে যাবে, একদম এই পাশে দেখেন একটা বাটন আছে, এটা হচ্ছে সোয়াপ বাটন। এই সোয়াপ বাটনে এসে আপনাকে সোয়াপ করে এসটি ব্যালেন্স থেকে এসডিএ ব্যালেন্স করতে হবে, অর্থাৎ অরিজিনাল সিদরা কয়েনে রূপান্তর করতে হবে। এইখানে কেওয়াইসি ছাড়া আপনি সোয়াপ করতে পারবেন না, এই ফাংশনটা তখনই অন হবে যখন আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এটা জাস্ট দেখায় রাখলাম যে সোয়াপটা কোথায় পাবেন, এখান থেকে আপনাকে কিন্তু সোয়াপ করে নিতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার 546টা এসটি আছে। তো এটা যখন আমার কেওয়াইসি হয়ে যাবে তখন আমি সোয়াপ করে এই এসটিটা কনভার্ট করে এসডিএ করতে পারবো, অর্থাৎ সিদরা টোকেন করতে পারবো, ঠিক আছে, সিদরা কয়েন করতে পারবো। এবং কয়েন
করার পরে এইখানে যে ব্যালেন্সটা শো করবে সেটাকেই আপনি চাইলে অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন বা কারো কাছে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে আপনার রিসিভ অ্যাড্রেস, আর এইখানে স্ক্যান কোড আছে, আপনি চাইলে অন্য কাউকে দিতে পারেন। আপনার কাছে যদি একাধিক ওয়ালেট থাকে তাহলে এই ওয়ালেটটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এটা হচ্ছে আমার মেন ওয়ালেট দেখতে পাচ্ছেন আশা করি, আর এটা হচ্ছে আমার মেটামাস্কের ওয়ালেট আর কি। তো এইভাবে আপনি সুইচ করতে পারেন, জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে দেখবেন সুইচ হয়ে গেছে এবং ওই ওয়ালেটের ব্যালেন্সটা এখানে শো করতেছে। ক্লিয়ার? তো সর্বশেষ মনে করেন যে আপনার কাছে কেউ সিদ্রা পাঠাইছে, আপনার একটু ব্যালেন্সটা দেখার দরকার, তাহলে আপনি যে সিম্পলি এখানে একটা রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশে ক্লিক করবেন, তাহলে ব্যালেন্সটা রিফ্রেশ হয়ে যাবে। ওকে, তো ওয়ালেট প্রথমটা চলে আসছে, নো প্রবলেম। তো আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আর কি যে কীভাবে কি। আর ফাইনালি সেন্ড করার জন্য এই যে সেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এই সেন্ডের উপরে ক্লিক করবেন। এইখানে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, নেক্সট নেক্সট করে চলে যাবেন, বাস শেষ, যা চাইবে তাই দিবেন, এই আর কি। তো সব কিছুই এখানে দেওয়া আছে, মোটামুটি তারা এটাকে আরও একটু ওয়ালেট জাতীয় ফাংশনাল করেছে। তো এই হচ্ছে বিষয়। তো ফাইনালি আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেটামাস্কের জন্য আপনারা কিভাবে নেটওয়ার্কটা সেট আপ করবেন। আমি একটু কেটে দিয়ে আবারও এখানে চলে যাই। এই যে দেখেন সিদ্রা নেটওয়ার্ক সেট আপ, আমি আপনাদের জন্য পুরো নেটওয়ার্ক সেট আপটা এখানে দিয়ে রাখছি, সর্বশেষ নেটওয়ার্কের ইনফরমেশন এইখানে আছে। ওকে, ধরুন হচ্ছে আপনারা মেটামাস্কে এটাকে এই নেটওয়ার্কটাকে সেট আপ করবেন। তো তার জন্য প্রথমেই চলে যাবেন হচ্ছে আপনারা মেটামাস্কে। আমি একটু মেটামাস্কটা ওপেন করি। আর মেটামাস্কটা ওপেন হইতে হইতে আমি আপনাদেরকে বলি, আপনারা চেষ্টা করবেন নতুন একটা ওয়ালেট নেওয়ার জন্য, ঠিক আছে, ফ্রেশ সহ একটা ওয়ালেট নেবেন, অথবা আপনাদের যদি ট্রাস্টি কোনো ওয়ালেট অলরেডি মেটামাস্কে ইম্পোর্ট করা থাকে বা ক্রিয়েট করা থাকে সেটা ব্যবহার করলেও চলবে, নো প্রবলেম, ঠিক আছে। সো বন্ধুরা চলে আসছি মেটামাস্কে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার মনে করেন এই ওয়ালেটটাই আমি করব। প্রথম কথা হলো আপনি যেই ওয়ালেটে কাজ করবেন আর কি, নেটওয়ার্ক সেটআপের জন্য আসলে ওয়ালেট সেটআপ করতে হয় না, কারণ নেটওয়ার্ক সেটআপ একবার করার পরে আপনার যেই ওয়ালেটে যাবেন না কেন সেই ওয়ালেটই সেই নেটওয়ার্কের ভিতরে চলবে। তো প্রথমেই হচ্ছে একদম উপরে দেখেন এই যে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক আছে, এইখানে ক্লিক করেন। তো এইখানে ক্লিক করার পরে সমস্ত নেটওয়ার্কগুলো সামনে চলে আসবে, জাস্ট একটু ওয়েট, আস্তে আস্তে আসতেছে এই আর কি। তো এইভাবে নেটওয়ার্কের লিস্টটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে সিদ্রা চেইন অলরেডি কিন্তু আমার অ্যাড করা। তো আপনি যদি প্রথমবার অ্যাড করতে চান তাহলে এই যে নিচে অ্যাড নেটওয়ার্ক এইখানে একটা টাচ করবেন। এইখানে টাচ করার পরে চলে আসবেন, এখানে পপুলার লিস্ট আছে, আপনি এইটা না, আপনি এই যে পাশে দেখেন কাস্টম নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এই অপশনে চলে আসবেন। তারপরে এখানে নেটওয়ার্ক নেম, আরপিসি ইউআরএল, চেইন আইডি, সিম্বল, ব্লক এক্সপ্লোরার ইউআরএল, এই এভরিথিং এইখানে দেওয়া আছে। আপনি জাস্ট হচ্ছে এইখান থেকে কপি করবেন আর ওইখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বসাবেন। ফাইনালি হচ্ছে এই যে লাস্টে একটা অ্যাড অপশন আছে, অ্যাড করবেন, বাস আপনার সিদ্রা নেটওয়ার্ক অ্যাড হয়ে যাবে, নো প্রবলেম। এই নেটওয়ার্কটা আপনি পরেও সেট করতে পারেন। আপনার যদি মনে হয় যে ইমার্জেন্সি আপনার কেওয়াইসি হয়ে গেছে, আপনি মোটামুটি সেফ জোনে যেতে চান, নিরাপদে আগে যাইতে চান, তাহলে আপনি যে কোনো একটা মেটামাস্ক ওয়ালেটে ব্যালেন্স ট্রান্সফার করে দেবেন। করে দেওয়ার পরে সেইখানে হচ্ছে এই নেটওয়ার্কটা সেট আপ করবেন, তাহলেই আপনার ব্যালেন্সটা শো করবে, নো প্রবলেম, ঠিক আছে। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। এইখানে আরও একটা কথা বলা জরুরি, আমি আপনাদেরকে একটু দেখাই। অনেক সময় এই যে সিদ্রা চেইনে চলে যাই, এই যে লাল দিয়ে একটা অপশন আসে আর কি, ঠিক আছে, বিভিন্ন জনকে বিভিন্ন নোটিফিকেশন শো করতেছে এই মোটামুটি রেড নোটিফিকেশন দিয়ে। তো আপাতত এখানে চিন্তার কোনো কারণ নাই, এটাও যেরকম আসলে বলা যাচ্ছে না, আবার চিন্তার কারণ আছে সেটাও বলা যাচ্ছে না, ঠিক আছে। যে বললাম না একটু আগে যে এখানে তারা মনে হয় নেটওয়ার্কের উপরে কাজ করতেছে, তো আপাতত এটাকে ইগনোর করেন, ঠিক আছে। ওই যে বললাম না কপালে যেটা আছে সেটা আসলে হয়েই যাবে, কিছু করার নাই। তারা যদি নেটওয়ার্কটা চেঞ্জ করে তখন হচ্ছে আমাদের আবার হয়তো আরপিসি ইউআরএল টিউআরএল এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন হবে, চেইন আইডি মাইডি। আর যদি না করে, এটার উপরেই তারা কাজ করে, তখন এগুলো হয়তো ঠিক হয়ে যাবে, এটাই আর কি। তো এইটা আসার পিছনে আরও একটা রিজন হচ্ছে, যখন কোনো ব্লক চেইন বা যখন কোনো নেটওয়ার্ক একেবারে সাকসেসফুলি রেজিস্টার না হয় ততক্ষণ পর্যন্তও কিন্তু এরকম নোটিফিকেশন দেয়। তো আপাতত এটাকে ইগনোর করেন, আপনি ট্রান্সফার করার পরে আপনার ব্যালেন্সটা দিব্যি এইখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তো যাই হোক, তো মোটামুটি সিদ্রা নিয়ে যতটুকু আলোচনা ছিল একেবারে ফাইনাল ফিনিশিং আমি আপনাদেরকে দিলাম, একেবারে এ টু জেড। আশা করছি আপনারা সিদ্রা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি আপনারা চান যে বিশেষ কোনো প্রবলেমে পড়েছেন তাহলে সেটা নিয়ে আমাকে আস্কিং করতে পারেন, নো প্রবলেম। তবে ভিডিওতে যতটুকু আলোচনা করছি ভাই, দয়া করে ভিডিওর কোনো বিষয় নিয়ে আমাকে আস্কিং করবেন না, কারণ ভিডিওতে বলেই দিয়েছি। আপনি ভিডিও না দেখে যদি সেই প্রশ্ন করেন আমি মাস্ট বি আপনাকে ব্লক করবো ভাই, তাতে আপনি যেই হন, ঠিক আছে। তো ফাইনালি আরও একটা বিষয়, যদি আপনি মানে একান্তই সিদ্রা বিক্রি করতে চান তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে। আমি কারোর সাথে কথা বলি না, কারো মেসেজের উত্তরও দিই না, কাউকে ইনবক্সও করি না। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, সব সময় আমার চ্যানেলে ওয়ার্নিংটা কিন্তু দেওয়াই থাকে।
একদম উপরে দেখতে পাচ্ছেন এই যে আছে পিন পোস্ট, ঠিক আছে, এই চোরের ব্যাপারে। সুতরাং এইগুলো আপনাদেরকে বারবার বলার পরেও যদি আপনারা সতর্ক না হন, আপনারা যদি ওই 2 4 5 টাকার 10 টাকা 20 টাকার লোভ যখন আপনাদেরকে দেখায়, আপনারা লোভে পড়ে গিয়ে তখন সব হারাবেন, তারপরে এসে বলবেন ভাই এটা কে। ঠিক আছে, এটা বললে তো হবে না, এটা বারবার করে বলা হচ্ছে, আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, সতর্ক থাকবেন, এটাই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা মোটামুটি শেষ করতে পারি আর কি, কথা বলার এইখানে কিছুই নেই। নতুন বন্ধুরা অবশ্যই আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল, আর্নিং স্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো প্রজেক্টগুলিতে ম্যাক্সিমাম টাইমে সবার আগে এন্ট্রি নেওয়ার জন্য এবং অংশগ্রহণ করার জন্য, এটাই আর কি। তো কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।